মেলা, মেলা হচ্ছে এমন একটা জিনিস যেটা ছোট বড় সকলেই ভালোবাসে। আমরা চলে এসেছি চিত্তরঞ্জন দেশবন্ধু মেলা দেখতে রূপনারায়ণপুরে। মেলাটা প্রায় ১-১.৫ মাস ধরে চলে। এখানে সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছিল সেদিনে। মেলাটা আমরা ২ দিন গেছি। প্রথম একদম প্রথম দিনেই গেছিলাম, তখন কিচ্ছু খোলেনি সেরকমভাবে, ২-১টি দোকান খুলেছে। আর জগদ্ধাত্রী পুজোর পরে একবার গেলাম যেটা, সেখানে মোটামুটি মোটামুটি কি ভিড় প্রচুর। আরও মোটামুটি ৭-১০ দিন পর মেলাটা শেষ হবে শুনলাম। দেখো মেলায় আমরা চলে এসেছি, কত জিনিস, কত রকমের পসরা সাজিয়ে বিভিন্ন জায়গা থেকে মানুষ এসেছে এই মেলায় বসতে, দোকান দিতে। কত মানুষ কত আশা করে এসেছে। কেউ এসেছে মেলায় মেলা ঘুরতে, মেলায় জিনিস কিনতে, আনন্দ করতে। কেউ এসেছে তাদের নিজেদের জিনিসপত্র নিয়ে বিক্রি করতে। তাতেই হয়তো তাদের অনেকের দিন চলে এই মেলায় জিনিস বিক্রি করেই। দেখো এখানে কত রকমের মেলা দেখতে আমরা এগিয়ে চলেছি ভেতর দিকে। ভিড় প্রচণ্ড ছিল। এখানে দেখো এক ধরনের ওই কুশন টুশন পাওয়া যাচ্ছে। এখানে মথুরা কেক বিখ্যাত, যেটা মেলাতে, যে কোনো মেলাতেই আমরা এখন দেখতে পাই। মথুরা কেক আগে আমি খেতাম না, এখন খাই, বেশ ভালো লাগে। দেখো এই দিকটা একটু ফাঁকা আছে, এইদিকে আইসক্রিম টাইসক্রিম নিয়ে বসেছে। এই দেখো চলে এসেছি মেলার পেছন দিকে, যেখানে বিভিন্ন ধরনের রাইডগুলো থাকে। ওই সেই বড় চড়কটা দেখলে, ওখানে কে কে চাপো বা চাপতে ভালোবাসো বলো তো? আমি তো বাবা ছোটোবেলায় একবার চেপেছিলাম, তারপরে ব্যাস আমার দ্বারা আর সম্ভব নয় ওই চড়কে চাপা। যারা যারা চাপো বা চাপতে ভালোবাসো, তাহলে তাদের বলতে হবে সত্যি তোমাদের সাহস প্রচুর। এত উঁচুতে নিচের দিকে নামার সময় মনে হবে আমার জীবনটাই নিচের দিকে নেমে গেল। ও সত্যি ভারী ভয়ানক, কিন্তু দেখতে খুব ভালো লাগে যখন এটা ঘোরে। দেখো আমরা ওই দিকেই এগিয়ে চলেছি। এখানে খাবারের হরেক রকমের দোকান বসেছিল, তারপরে লটারির অনেক দোকান ছিল। আর তারপরে এই দেখো চলে এসেছি মেলা, সেই চড়কটার কাছাকাছি। ওখানে বিভিন্ন ধরনের রাইড আছে, যেখানে বাচ্চা বড় সবাইকার চাপার মতো নিয়ে আছে। ফুচকার দোকান, এখানে সে বন্দুক ইয়ে করে বেলুন ফাটানো আছে। আর এখানে বাচ্চাদের সে গাড়ি, এরোপ্লেন, আরও নানা রকমের ইয়ে থাকে, যেগুলো একদম বাচ্চারা চাপতে পারে। সেখানে দেখতে পাচ্ছ ভিড়টা, প্রায় ১ মাস পেরিয়ে গেল, ভিড় কিন্তু মোটেও কমেনি। ভিড় যেমনকার তেমন, বরং ভিড় বাড়ছে, বই কমছে না। দেখতে পাচ্ছ রাইডগুলো? দেখো সেই চড়কটা কী সুন্দর লাইট দিয়ে সাজিয়েছে, দেখতে কিন্তু ভারী সুন্দর লাগছে, কিন্তু চাপাটা ভারী সুন্দর নয়, ভয়ানক। দেখো এখানে একদম বাচ্চাদের জন্য এরোপ্লেন, তারপরে গাড়ি টাড়ি অনেক কিছু আছে। আমার ছোটোটাও চেপেছিল, চাপার ঝোঁক ধরছিল। সামান্য ২-৪ পাক ঘোরায় তার জন্য ৫০ টাকা, ভাবা যায়? দেখো চড়ক কিন্তু ঘুরেই চলেছে, কি সুন্দর লাগছে ঘুরতে। যারা যারা ফাঁকাই ছিল, চড়কে অবশ্য কেউ চাপেনি। এখন মনে হয় সকলেই ভয় পাচ্ছ এই চড়কে চাপতে। লাইটিংটা দারুণ করেছে। তবে হ্যাঁ, এই চড়কটা কিন্তু খুব জোরে ঘুরছে না। আমি ছোটোবেলায় যে চড়কে ঘুরেছিলাম, বাবা যা জোরে ঘুরেছিল, আমি পুরো ঘুরে গেছিলাম, আমারই বিশ্ব ঘোরা হয়ে গেছিলো। দেখো এই ময়ূরে আমার ছোটো মেয়ে আবার চাপেনি। ময়ূরে তিনি চাপবেন না, তিনি চাপবেন গাড়িতে। দেখো ময়ূরের সামনে গাড়িটা আছে, গাড়িতে উনি চেপেছেন। আর দেখো বলছে চাপবে, কত হাসি। আর গাড়ির স্টিয়ারিং ঘোরাচ্ছে দেখছো, একদম যেন নিয়ে চলে যাবে কোনো দূর বিদেশে। আরও একটি বাচ্চাকে চাপানো হচ্ছে, ঘুরছে। আর একটু যখন ছোট ছিল তখন চাপতো বটে, কিন্তু সঙ্গে সঙ্গে নেমেও যেত, চাপতে চাইতো না সেরকম। কিন্তু এখন একটু বড় হয়েছে, বেশ মজা পাচ্ছে চাপতে। দেখো চেপেছে, কত আনন্দ। কতগুলো বাচ্চাও তার সঙ্গে দেখছি, ২-৪ জন চেপেছে ওদের সঙ্গে। এইটুকু ৪-৫ পাক ঘুরিয়েই ৫০ টাকা নিয়ে নিল ভাই। যাক, বাচ্চাদের আনন্দ হলে আমাদেরও আনন্দ, পয়সাটা সে বড় কথা নয়, বাচ্চাগুলোর আনন্দ হলেই হয়।
গাড়ির সঙ্গে আবার পেছন দিকে ময়ূরের রাখা, যে ময়ূরে চাপবে চাপবে, যে গাড়িতে চাপবে চাপবে। বারবার পেছন দিকে ঘুরে দেখছে আমরা সবাই আছি কি না, নাকি গাড়িতে চাপিয়ে আমরাও চললাম ঘুরতে। আমি ভিডিও করছি সেটা দেখে হাসছে। দেখো বিভিন্ন পোজে এই চড়কের ছবি আমি নিয়েছি, দেখতে ভারী সুন্দর লাগছিল। এই চশমার দোকানে একটা এসেছিলাম চশমা দেখার জন্য, কিন্তু না, প্রত্যেকটি চশমাই মেলার জিনিস যা হয় আর কি, স্ক্র্যাচ, কোনোটা ভাঙা, কোনোটা কিছু। তো ওই দেখায় সার নেওয়া হলো না। কত রকমের চশমা, ঘড়ি, বেল্ট, পার্স দেখো। ওই দেখো পুটকা বুড়ির ছবিও আমরা তুলে নিয়েছি। একটা ভাঙাচোরা কারে চেপেছে, ইনি আবার ঘরে ফটো তুলেছেন, সেলফি। দেখো এখানে ভেলপুরি বলে, ভেলপুরির দোকান। এখানে নানা রকমের কাপ ডিশ রয়েছে, কাপ ডিশের দোকান। এখান থেকে আমি একটা নুনদানি কিনেছিলাম, এই দেখো ওটাই প্যাকিং করছে। চড়ক চলেছে নিজের মনে দুলে 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 দুলে। এই দেখো আমরা হাঁটতে হাঁটতে আর অন্যদিকে এগিয়ে চলেছি। এখানে আবার জলপরি এসেছে, এগুলো অবশ্য কখনোই আমরা দেখি না। এখানে কানের টানের সব রয়েছে। এখানে আবার ছোট্ট করে একটা বোটিংয়ের ব্যবস্থাও করা হয়েছে। এখানে দেখো কত রকমের স্টিলের জিনিসপত্র রয়েছে। এই মেলাগুলো বন্ধ রয়েছে, মানে প্রথম দিনে যেটা গেছিলাম সেই দেখো মেলাগুলো একদম বন্ধ, ফাঁকা। এটা আচারের দোকান, লোকনাথ আচার ভাণ্ডার। এটা মথুরা কেক আমরা গিয়ে খেয়ে ফেলেছি। চাট টাট খাওয়া হয়নি। দেখো এখানে আমার মেয়ের জন্য দুটো ক্লিপ, তারপরে নাচ করে তো তার জন্য সেই চুলের যে ইয়েগুলো হয়, ভুলে যাচ্ছি নাম বাবা, ওই ফুলের যে ইয়েগুলো মালার মতন, সেগুলো কিনেছি। গজরা যেটাকে বলে মনে পড়লো। দেখো এখানে স্টিলের ইয়ের দোকান, এখানে ছুরি কিনেছি, চপার বোর্ড কিনলাম। মেলাতে গেলে অবশ্য আমরা এগুলো টার্গেট নিয়ে যাই, যে কোথায় ছুরি, কোথায় চপার বোর্ড, কোথায় কাঁচি, এসব পাওয়া যায়। আর ফটো তো তুলতেই হবে। কেমন রোগামা দেখাচ্ছে দেখো। আর এই দেখো আমার মেয়ে ম্যাও কিনেছে, খুব ভালোবাসে এই ম্যাও কিনে সারাদিন এখন ম্যাও 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 করেই অস্থির। আর আমাকে দেখো কি জঘন্য লাগছে, মেলা দেখতে গেছি না শোক পালন করতে, কে জানে। সাথে খেয়ে নিলাম মশলা মুড়িটা যা বানিয়েছিল না, বললে বোঝানো যাবে না। আমার তো মনে হয় সে ছোটোবেলায় লাস্ট এইরকম এত সুন্দর মশলা মুড়ি আমি খেয়েছি। এই যে আমাদের মা কালী এখানে বসে রয়েছেন। খেয়েছি আমরা মথুরা কেক, খেতে দারুণ। এই দেখো কত ডিজাইনের ক্লিপ, চুড়ি, কানের মালা,